হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিউট্রিশনের 4 নম্বর ক্লাসটিতে আমি কিছু কোশ্চেন আনসার সহ আলোচনা করব এবং প্রত্যেকটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। তোমরা সবাই এগুলো ফলো করো, তোমাদের সকলেরই কিন্তু এই কোশ্চেন আনসারগুলো যথেষ্ট কাজে লাগবে। তো আমি একটা একটা করে আলোচনা করি। প্রথম যেটা হচ্ছে কিটোসিস, নামটা সবাই শুনেছো। যখন রক্তের মধ্যে কিটোন বডি বেড়ে যায় তখন কিটোসিস হয়। এই কিটোন বডি কেন বাড়ে? কারণ যখন কার্বোহাইড্রেটের বিপাকে কোনো গণ্ডগোল হয় তখনই রক্তে কিন্তু এরকম কিটোন বডি চলে আসে। এবং এই কার্বোহাইড্রেটের বিপাকের গণ্ডগোলটা কখন হতে পারে? যখন কার্বোহাইড্রেটের অভাব ঘটে, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে যায়, তখন ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে এই কিটোন বডিগুলো চলে আসে রক্তের মধ্যে এবং এই কন্ডিশানে আমাদের রক্তে কিটোন বডির পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাটাকে আমরা কিটোসিস বলে থাকি। এবার চলে আসছি, এই যে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার আমরা বলি বা অ্যামিনো অ্যাসিড পুল আমরা বলি, তার পরিমাণটা কত কত পার্সেন্ট যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হবে 32 থেকে 35। এত পার্সেন্ট হচ্ছে আমাদের দেহের অ্যামিনো অ্যাসিড পুলের অ্যামাউন্ট। নেক্সট, ম্যাস্টিকেশন কি? এই ম্যাস্টিকেশনে বাংলা করলে হয় চর্বণ। অর্থাৎ আমরা মুখের ভেতর যখন বিভিন্ন খাদ্যবস্তু নিয়ে সেটাকে চেবাতে শুরু করি, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া চালু হয়। কেন যান্ত্রিক প্রক্রিয়া একটু ভেবে দেখো। যখন আমরা মুখে কোনো খাদ্যবস্তু রাখি, সেটা কঠিন হোক বা অর্ধ কঠিন হোক, সেটাকে যখন চেবাই তখন কি হয়? আমাদের দাঁতগুলো খাদ্যবস্তুটাকে টুকরো টুকরোয় পরিণত করে, অর্থাৎ সেটাকে ছোট ছোট অংশে বা পার্টে পরিণত করে। এই জন্য এই ব্যাপারটাকে আমরা একটা যান্ত্রিক ক্রিয়া বলছি এবং এই ঘটনাটাকে আমরা বলি চর্বণ বা ম্যাস্টিকেশন। নেক্সট হচ্ছে দুগ্ধ প্রোটিনের যদি নাম আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে কী কী হবে? যেমন আমরা ল্যাক্টো অ্যালবুমিন, এটা তো বলতেই পারি, খুব কমন একটা জিনিস। তো তোমরা এটাকে আলফা ল্যাক্টো অ্যালবুমিন বলো, আরও পারফেক্ট হয়। এটা ছাড়াও আছে বিটা ল্যাক্টো গ্লোবিউলিন, এটাও সবাই জানো। এটা ছাড়াও আছে কেসিনোজেন, এটাও খুব কমন একটা আমাদের দুগ্ধ শর্করার মধ্যে দুগ্ধ প্রোটিনের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ইউরেমিয়া কি কন্ডিশনে হয়? রক্তে যদি ইউরিয়ার পরিমাণটা বেড়ে যায় তাহলে এই কন্ডিশনটা তৈরি হয়, ইউরেমিয়া। এবং এরকম কন্ডিশন যদি হয় তখন রক্তের মধ্যে কিন্তু যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে তার কারণে মূত্রে যে স্বাভাবিক পরিমাণ ইউরিয়া হয় তার থেকে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া মূত্রের মাধ্যমে নির্গমন হয়। তো এরকম একটা কন্ডিশন যদি তৈরি হয় তখন অবশ্যই তোমরা কি বলতে পারবে? এটা ইউরেমিয়া কন্ডিশন। ওকে, এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। এই যে আমরা রেগুলেটরি এনজাইম যেগুলোকে বলে থাকি সেগুলো কি? আমাদের দেহের যে বিপাক্রিয়া হয় সেই বিপাক্রিয়ার সংকেতগুলো, অর্থাৎ বিপাকীয় সংকেত, সেটাকে যেসব উৎসেচকগুলো তাকে ডিকোড করতে পারে, অর্থাৎ সংকেতগুলো যারা বুঝতে পারে, সেই উৎসেচকগুলোকে আমরা পার্টিকুলারলি এই রেগুলেটরি এনজাইম বা রেগুলেটরি উৎসেচক বলতে পারি। রক্তের মধ্যে যখন কিটোন বডি বেড়ে যায় তখন আমরা কিটোসিস বলি, এটা সবাই নিশ্চয়ই জানো, এটা আগেও কিছুটা বলেছি। আর ল্যাকটিয়াল জিনিসটা কি? এটা একরকম লসিকা নালী বা লসিকা বাহ, যেগুলো ক্ষুদ্রান্তে ভিলায়ের মধ্যে থাকে এবং সেগুলো খাদ্যবস্তু থেকে প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে টেনে নেয় এবং লসিকার মাধ্যমে গোটা দেহে পরিবহনে সাহায্য করে। এবার কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলতে কী বোঝানো হয় বা বোঝা যায়? যেসব অ্যামিনো অ্যাসিডগুলো কিটোন বডি সৃষ্টিতে সাহায্য করে সেগুলো কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, এবং এই অ্যামিনো অ্যাসিডগুলো মেনলি ভেঙে গিয়ে কিটোন বডি তৈরি হয়। এবার খুব কমনলি লাইসিন, লিউসিন, এগুলো এর এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে কিটোনেমিয়া জিনিসটা কি? রক্তে যদি কিটোন বডির পরিমাণ অত্যধিক বেড়ে যায়, যেটা 90 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 100 ml, এরকম কন্ডিশান যদি আমাদের শরীরে তৈরি হয়, এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশান অবশ্যই, এটাকে আমরা বলতে পারি কিটোনেমিয়া। আর অ্যাসিডোসিস কি? দীর্ঘকাল যারা উপবাসে থাকেন, যারা উপবাস করেন বা না খেয়ে থাকেন অনেকক্ষণ, বা কোনো সেটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ধর্মীয় কারণে হতে পারে অথবা কর্মক্ষেত্রে চাপের জন্য হতে পারে, এরকম কন্ডিশানে যদি আমাদের শরীরে এমন একটা ব্যাপার তৈরি হয়ে যায়, অথবা ডায়াবেটিসের কারণেও হতে পারে এটা, তখন কি হয়? এই যে অ্যাসিটাইল কোয়ে এবং তার সঙ্গে আরও কিছু পদার্থ একসঙ্গে কিছু কিটোন বডি তৈরি করতে শুরু করে
এবং এই কিটোন বডিগুলো একসঙ্গে তৈরি হয়ে রক্তের পিএইচ ভ্যালুটাকে নামিয়ে দেয়, অর্থাৎ সেটা অ্যাসিডিক করে দেয়, এবং এরকম কন্ডিশনকে আমাদের অ্যাসিডোসিস বলা হয়। ঠিক আছে, নেক্সট চলে আসি ডি অ্যামাইনেশন কি। বুঝতে পারছো যে ডি কথাটা মানে কি, বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ যে এনজাইমের সাহায্যে, যখন কোনো এনজাইমের সাহায্যে, সেটা অবশ্যই লিভারে হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো যে গ্রুপটা আছে বা অ্যামিনো গ্রুপটা আছে, NH2 গ্রুপটা, সেটা বের করে দেওয়া হয়। অর্থাৎ যেমন গ্লাইসিন আছে, ধরো CH2 COOH, তার সাথে NH2, CH2 একটা হাতে থাকে COH, একটা হাতে NH2, তার থেকে যদি আমরা NH2 গ্রুপটা সরিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, CH3C মানে OOH, অর্থাৎ CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। এই যে প্রসেসটা হচ্ছে এটাকে বলা হয় ডিঅ্যামাইনেশন। আর আন্ত্রিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলো যদি বলা হয়, এখানে অনেক কিছুই আছে, যেমন ধরো অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। অ্যামাইলেজ কার ওপর কাজ করে, অ্যামাইলোজের ওপর কাজ করে, মল্টেজ মল্টোজের ওপর কাজ করে, সুক্রেজ সুক্রোজের ওপর কাজ করে, এবং ল্যাকটেজ ল্যাকটোজের ওপর কাজ করে। আর লাইসোজাইম, এটা একটা ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান যেটা আমাদের লালারসে থাকে। গ্লুকোনিওজেনেসিস কি, যদি কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পদার্থ যেমন প্রোটিন, ফ্যাট, এগুলো থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, এটা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনেই তৈরি হয়। আর মিসেল কি, এই যে আমাদের ক্ষুদ্রান্তের গহ্বরের মধ্যে ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে তাদের যে উপাদানগুলো, একদম ছোট উপাদান যেমন মোনোগ্লিসারাইড, তার সাথে যদি কোলেস্টেরল, পিত্ত লবণ এগুলো মিশে যায় তাহলে ক্ষুদ্র কণা তৈরি হয়, সেগুলোকে আমরা মিসেল বলি। আর মল্টেজের কাজ কি, মল্টোজকে গ্লুকোজে পরিণত করা। তো এই অবধি আজকে আলোচনা করলাম, সবাই এগুলো একটু ফলো করো। যদি